দেখেছিস ভাই ভাই হানিমুনে যায়? আরে গাধা, আমি আর তোর ভাবি যাব এখন কোন দেশে যাব তাই আর তোর কাছে জানতে এসেছি। কোথায় যাবে? আমেরিকায় যাও। ঠিক আছে তাহলে আমি এখন আসি। আবির যাওয়ার পর ইরা আকাশকে কল দেয়। কল দিয়ে কথা বলতে থাকে। কথা বলার মাঝখানে আকাশের ভাবি চলে আসে। তখন বলে, কি ব্যাপার, কলে কে? তোমার বোন। শুনি কি বলে ইরা। আকাশ ফোন লাউড স্পিকারে দিয়ে কথা বলে। একটা কথা জানার ছিল। কি কথা? বলছে যে আপু আর দুলাভাই তো আমেরিকায় যাবে। হ্যাঁ যাবে তো। শুনলাম ওখানে তুমি পড়াশোনা শেষ করে এসেছো। হ্যাঁ, হঠাৎ এইসব প্রশ্ন করছো? কিছু হয়নি তো? আসলে আপুর বিয়ে হয়েছে, আপু হানিমুনে যাচ্ছে। আমার আর তোমারও তো বিয়ে হয়েছে। হ্যাঁ তা তো হয়েছে। তাই আমি বলছিলাম কি, কি? তাড়াতাড়ি বলো। আমরা দুজনও যদি আমরা দুজন কি? আপুর সাথে সাথে যদি আমরাও হানিমুনে যাই কেমন হবে? ইরার কথা শুনে অদ্রিত অবাকই হয়। তার সাথে আকাশও অনেক অবাক হয়। আকাশ তখন দুধ খাচ্ছিল। ইরার কথা শুনে মুখ থেকে দুধগুলো বের হয়ে ওর ভাবির শাড়িতে পড়ে যায়। সাথে আকাশ কাশতে থাকে। তখন ওখানে আকাশের ভাইয়া চলে আসে। আকাশ তো কিছু বলছে না, তার উপর অদ্রিত মিটমিট করে হাসছে। এইদিকে আবির ইরার কথা শুনতে পায়। ইরা বারবার বলছে, তুমি ওনাদের বলো না আমরাও হানিমুনে যাব। কথাটা শুধু বলেই যাচ্ছে। এইদিকে আবির ও অদ্রিত শুনে হাসছে। ওদের হাসি দেখে আকাশ লজ্জা পায়। সাথে ইরাকে বলে, আমি তাহলে কথা বলে জানাচ্ছি। ঠিক আছে। কল কেটে দিয়ে আকাশ বসে আছে। এইদিকে অদ্রি ও আবির তো হেসেই যাচ্ছে। ওদের হাসি শুনে আকাশের বাবা মাও চলে আসে রুমে। কি হয়েছে? কি হয়েছে এখানে? তোমরা দুজনে হাসছো কেন? আর দুধ এভাবে ফ্লোরে কেন পড়ে আছে? হ্যাঁ রে, তুই বসে আছিস, তোর ভাইয়া ভাবি হাসছে, ব্যাপারটা কি বলতো? আমি গেলাম, তোমরা ভাবির থেকে জেনে নিও। আকাশ বের হয়ে যায়। যাওয়ার পর অদ্রি ওনাদের সবটা বলতে থাকে। আসলে হয়েছেটা কি, ওনারাও শুনে হাসতে থাকে। বেশ তো, তাছাড়া ওদের যখন বিয়ে হয়ে গিয়েছে তখন ওরাও একটু ঘুরে আসুক। এ নিয়ে বৌমা, আমরা তোমার বাবা মায়ের সাথে কথা বলবো। ঠিক আছে বাবা। ওনারা কথা শেষ করে ওখান থেকে চলে যায়। এরপর আকাশের বাবা ইরাদের বাড়িতে কল দিয়ে বলে ব্যাপারটা। ইরার বাবা মাও কিছু বলেনি, কেননা ওদের দুজনের যখন বিয়ে হয়ে গিয়েছে তখন ওনাদের কোনো আপত্তি ছিল না। ইরার মা গিয়ে ইরাকে বলে। ইরা তো শুনে মনে মনে অনেক খুশি হয়। 3 দিন পর ইরা ওর ব্যাগ নিয়ে চলে আসে ওর শ্বশুর বাড়িতে। ওখানে সবার সাথে কথা বলে। এরপর ওরা 4 জন গাড়ি করে এয়ারপোর্টে চলে আসে। ওখানে এসে টিকিট নিয়ে নিজেদের সিটে গিয়ে বসে পড়ে। ওখানে ওরা আলাদা আলাদা ভাবে বসে। ইরা ও আকাশ পাশাপাশি আর অদ্রি ও আবির পাশাপাশি বসে। কিছু ঘন্টা যাওয়ার পর আমেরিকায় এসে পৌঁছায়। ওরা নামার পর, আচ্ছা আমরা এখন উঠবো কোথায়? আমি যে ভার্সিটিতে পড়তাম ওই ভার্সিটি থেকে 5 কিলোমিটার দূরে একটা হোটেল আছে, ওই হোটেলে। কেননা ওখান থেকে সব জায়গায় যেতে সুবিধা হবে। তা এখন তুই কি রুম ঠিক করে রেখেছিস? চিন্তা করো না, আমি ওখানে ম্যানেজারকে কল দিয়েছি, উনি রুম ঠিক করে রেখেছে, তাই কোনো টেনশন করতে হবে না। যাক, তাহলে তো ভালোই হলো। এখন তাহলে চলো, ওখানে যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যাবে, তাই আগে খাবার শেষ করব আমরা। ঠিক আছে চল। ওরা খাবার খেয়ে বেরিয়ে পড়ে। সন্ধে 7টার দিকে ওরা ওই হোটেলে আসে। আকাশ ম্যানেজারের সাথে কথা বলে রুমের চাবি নিয়ে চলে আসে। আকাশ একটা ফ্ল্যাট নিয়েছে, যেখানে রুমগুলো পাশাপাশি, তার সাথে ড্রয়িং রুম সিস্টেম। কেননা ওরা এখানে 10 দিন থাকবে, তাই রান্না করতে ইচ্ছে হলে এখানে করে নিতে পারবে। ওরা নিজেদের ব্যাগ গুছিয়ে নেয় এবং তা আলমারিতেই রেখে দেয়। রাতে ওরা তেমন একটা কথা বলেনি, কেননা অনেক পথ জার্নি করে এসেছে। সেজন্য ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওরা ঘুম থেকে উঠে তৈরি হয়ে নেয়। সবাই তৈরি হয়ে নিচে নামে। তখন অদ্রি বলে, দেবরজি, আমাদের একটু নতুন জায়গায় নিয়ে চলো, যেখানে গেলে আমাদের অনেক ভালো লাগবে। ঠিক আছে নিয়ে যাব ভাবি, কিন্তু তোমরা পাহাড় সমুদ্র ঝর্ণা কি দেখতে চান? আসার সময়ে তো সমুদ্র বা ঝর্ণার কিছুই নিয়ে আসেনি, তাই পাহাড়ে যায়নি। কি বলছিস ইরা তুই? ঠিক আছে চলো তাহলে। গাড়িতে ওঠো। এটা কার গাড়ি? এটা হোটেলের গাড়ি, তাই এবার উঠে পড়ো।
তবে চিন্তা করার কারণ নেই, তোমাদের যাওয়ার সময় একটা ভার্সিটি দেখাবো। ঠিক আছে, কিন্তু এই ভার্সিটিতে কি আছে? আগে দেখো, তারপর বলিও। আকাশ গাড়ি চালাতে থাকে। চালাতে চালাতে আকাশ ভার্সিটির সামনে আসে। ওখানে এসে বলে, সবাই দেখো, আমি এখান থেকে পড়াশোনা শেষ করেছি। ওয়াও, কি সুন্দর এটা। হুম, ভিতরে গেলে তো তুমি আরো অবাক হয়ে যাবে। তাহলে নিচে নিয়ে চলো না। আজকে না, অন্য একদিন। এখন পাহাড় দেখতে যাই। ওই যে পাহাড় দেখা যাচ্ছে। দেবরজি, এটা তো অনেক কাছে আর ছোট মনে হচ্ছে। ভাবি, তারপরও ওই পাহাড় এখান থেকে 5 কিলোমিটার দূরে, বুঝতে পারলেন? কি বলো, এত দূরে? হুম, এত দূরে। এইদিকে এরা তো ভাবতে থাকে। যদি একবার এই ভার্সিটির ভেতরে ঢুকতে পারি তাহলে ওর সব রহস্য আমি বের করতে পারবো। না জানি কত মেয়ের সাথে লাইন মেরেছে, কে জানে। এইগুলো ভাবতে থাকে। আকাশ পাহাড়ের কাছে আসে। ওরা গাড়ি থেকে নেমে ওইদিকে যেতে চাইলে আকাশ যেতে না করে। কেননা ওইদিকে শুধুমাত্র সিঙ্গেল যারা, ওরা ওখানে গিয়ে মজা করে, আর বাকি লোকেরা ওই দিকটা গিয়ে ঘুরে। ওরা আকাশকে ফলো করে যেতে থাকে। এদিকে আবির অদ্রিকে জড়িয়ে ধরে নিয়ে যায় তার সাথে, হাতে হাত রেখে। এইটা ইরা দেখে ফেলে। তাই বারবার ইরা যায় আকাশের হাত ধরার জন্য। তো আকাশ ব্যাপারটা বুঝতে পারে। পিছনে তোমার বড় বোন আর আমার বড় ভাই, ওনাদের সামনে হাত ধরে হাঁটা কি ঠিক হবে? তাই তো, আমি তো ভেবে দেখিনি। দাঁড়াও, আপুকে সামনে যেতে বলি। হ্যাঁ, কি করছো কি? ওনারা কেন সামনে যাবে? এই যে, তাহলে আমি আর তুমি এইভাবে হাত ধরে যেতে পারবো। তোমাকে নিয়েও আর পারি না। ইরা সত্যি সত্যি গিয়ে ওর আপুকে সামনে পাঠিয়ে দেয়। এতে করে ওনারা তো ওদের হাত ধরে হাঁটছে। এবার ইরাও আকাশের হাত ধরে হাঁটছে। ইরা এবার অনেক খুশি, কেননা এই প্রথম ইরা কারো হাত ধরে হাঁটছে। সেই জন্য ইরার কাছে অনেক ভালো লাগছে। এভাবে ওরা পাহাড়ে উঠতে থাকে। পাহাড়ে কিছুটা দূরে গিয়ে ইরা ইচ্ছে করে পায়ে ব্যথা পাওয়ার নাটক করে হাঁটা বন্ধ করে দেয়। কি হলো, হাঁটা কেন বন্ধ করলে? আমি পায়ে ব্যথা পেয়েছি, তাই হাঁটতে পারছি না। এখন কি করব? এখান থেকে তো উপরে ওঠার কোনো রাস্তা বা ব্যবস্থা নেই। আরে, কোলেও তো নিতে পারো। তাহলে এত নাটক করা কি আছে? কোলে উঠবে বললেই তো। এইদিকে আবিরও অদ্রি ওদের কাহিনীগুলো দেখতে থাকে। দেখলে তো আমার ভাই কত রোমান্টিক। প্রচুর রোমান্টিক। আমার বোন ইচ্ছে করে ওর কোলে উঠেছে, বুঝতে পারলে? তোমার থেকে দেখি তোমার বোন বেশি ফাস্ট। পড়াশোনায় কিন্তু আমি বেস্ট। এখন কি তোমাকেও নিতে হবে? নিলে তো আমি মানা করব না। এরপর আবিরও অদ্রিকে কোলে নিয়ে নেয়। এবার ওরা হাঁটতে থাকে। এইদিকে আকাশ ও আবির ওদের দুই বোনকে নিয়ে পাহাড়ের উপরে ওঠে। ওরা তো উপরে উঠে অবাক হয়ে যায়। ওয়াও, এখানে উঠে তো পুরো আমেরিকা শহরটা দেখা যাচ্ছে। সত্যি বোন, আমার থেকে ও তাই মনে হচ্ছে। কিন্তু আমরা তো মাত্র 1000 ফুট উপরে উঠলাম, আর এই 1000 ফুট উপরে উঠে কি করে দেখা যাচ্ছে? এখান থেকে 1000 ফুট, কিন্তু আমরা তো আরো 1500 ফুট উপরে। কি বলছিস? ঠিক বলছি ভাইয়া। আমরা যে একটা টানেলের ভিতর দিয়ে এসেছি, ওই টানেলের কারণে তোমরা বুঝতে পারোনি। ও তাই বলে, কিন্তু সত্যি অসাধারণ এই জায়গা। হ্যাঁ রে আকাশ, আমার তো অনেক খিদে পেয়েছে। এখানে তো দূর পর্যন্ত কোনো কিছুই দেখা যাচ্ছে না। চিন্তা করো না, আমার সাথে এসো, আমারও খিদে পেয়েছে। তারপর দুপুর হয়ে এলো, খেতেও হবে। চলো তাহলে। ওদের পাহাড় থেকে কিছুটা দূরে নিয়ে যায়। ওখানে গিয়ে ওরা দুপুরের খাবার খায়। খাবার খেয়ে ওরা ওখানে আরো কিছুক্ষণ ঘুরতে থাকে। ওখানে ওদের অনেক ভালোই সময় কেটেছে। তাই ওরা ওখানে ছবি তুলছে। এইদিকে ইরার চোখে কিছু একটা যেন পড়ল। তাই আকাশকে ওর কাছে আসতে বলল। কি হয়েছে, ডাকলে কেন? আমার চোখে কি যেন পড়েছে, তাড়াতাড়ি করে বের করো ওটা। আচ্ছা, একটু অপেক্ষা করো। আকাশ ইরার চোখে ফু দিতে থাকে। এতে করে ওরা নিজেদের অনেক কাছে চলে আসে। এতে করে ওদের দুজনের হার্টবিট অনেক ফাস্ট চলছে। এতে করে ওদের দুজনের মধ্যে ভালো লাগা কাজ করছে। এইদিকে অদ্রি ব্যাপারটা দেখে আবিরকে বলে, ওই দেখো তোমার ভাই কি করতেছে। কোনোই কি করেছে? আর ভালো করে তাকিয়ে দেখো, তাহলেই বুঝবে। ওরা তো তুমিও এখন আমাকে কিস করবে? তাই বলে এই পাবলিক প্লেসে? করতে বলছে করো। অদ্রির কথায় আবির কিস করে।
এইদিকে আকাশীরা চোখ থেকে ময়লা বের করে ফেলে। ওরা দুজনে তাকিয়ে দেখে ওদের ভাই বোন কিস করছে। তাই ইরা বলে, তুমি চাইলেই করতে পারো, আমি একটুও বাধা দিব না। সত্যি? তাই আকাশ আর দেরি না করে ইরাকে কিস করে। এইদিকে 1 মিনিট পর আবির ও অত্রি ওদের ছেড়ে দিয়ে আকাশ ও ইরার দিকে তাকায়। কি ব্যাপার, ওরা এতক্ষণ ধরে কিস করছে, এটা সম্ভব কি করে? তোমার ফিলিং এটাতে অল্পতেই শেষ। ছোট ভাইকে থেকে কিছু শেখো। আবির ও অদ্রিকে এইদিকে আসতে দেখে আকাশ ইরাকে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে ওরা দাঁড়িয়ে থাকে। এইদিকে আকাশ তো লজ্জায় শেষ। কি ব্যাপার, হানিমুনে আসলাম আমরা দুজনে, আর তোমরা ফ্রিতে এসে দেখি তা কাজে লাগিয়ে দিয়েছ। আবিরের কথা শুনে ইরা লজ্জায় আকাশের বুকে মুখ লুকায়। থাক, আর লজ্জা পেতে হবে না। এখন তাহলে হোটেলে চলো, অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ ভাবি বলো, তবে যাওয়ার সময় হেঁটে যেতে হবে না। আমার ওই যে পাংশু দেখতে পাচ্ছ, ওটা দিয়ে নিচে নামবো। যাক, তাহলে তো ভালোই হয়েছে, নয়তো